আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 20 সেপ্টেম্বর 2024 শুক্রবারের খুতবায় নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ, আল্লাহ তাকে শক্তি দিন, পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে তার ধারাবাহিক আলোচনা চালিয়ে যান, যেখানে তিনি খন্দকের যুদ্ধ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। হুজুর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন। যুদ্ধ প্রস্তুতির সময়কার অলৌকিক ঘটনা নিচে শুক্রবারের খুতবার সারাংশের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হল। খন্দকের যুদ্ধ থেকে শিক্ষা, বিশ্বাস, ঐক্য এবং আল্লাহর সাহায্য। হজরত মির্জা মাসরুর আহমদ সম্প্রতি খন্দকের যুদ্ধ নিয়ে খুতবায় গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। এই ঐতিহাসিক যুদ্ধ মুসলমানদের জন্য গভীর শিক্ষা বহন করে, যা আজকের আধুনিক যুগেও প্রযোজ্য। প্রতিকূলতার মধ্যে বিশ্বাস। খন্দকের যুদ্ধ আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতির মাঝেও স্থির বিশ্বাসী মূল শক্তি। সংখ্যায় কম হলেও মুসলমানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে অবিচল ছিলেন। এই শিক্ষা দেয় যে প্রকৃত শক্তি সংখ্যার মধ্যে নয়, বরং বিশ্বাসের গভীরতায় নিহিত। ঐক্যের শক্তি। খন্দক খননের যৌথ প্রয়াস ঐক্য এবং সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে। নারী, পুরুষ এমনকি শিশুরাও এই মহাকর্মে অংশগ্রহণ করেছিল, যা প্রমাণ করে যে একতাবদ্ধভাবে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়। আমাদের বিভক্ত পৃথিবীতে এটি একটি স্মরণীয় শিক্ষা যে আমরা যখন আমাদের পার্থক্যগুলি পাশে রেখে একযোগে কাজ করি, তখন অসাধারণ অর্জন সম্ভব। আল্লাহর সাহায্য। খন্দক খননের সময় খাবারের অলৌকিক বৃদ্ধি আল্লাহর সাহায্যের একটি উদাহরণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সৎ পথে চেষ্টা করলে অদৃশ্য সাহায্য আমাদের পাশে এসে দাঁড়ায়। এটি আমাদের নিরাশ না হয়ে ধৈর্য ধরে পথ চলার প্রেরণা দেয়। কৌশলগত প্রজ্ঞা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খন্দক খননের সিদ্ধান্ত, যা আরবের যুদ্ধনীতিতে এক নতুন কৌশল ছিল, পরিবর্তিত পরিস্থিতিতে কৌশলগত চিন্তার গুরুত্বের উপর আলোকপাত করে। আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আমাদেরও নতুন চিন্তা ও কৌশল গ্রহণ করতে প্রস্তুত থাকতে হবে। বিশ্বাসঘাতকতা ও আনুগত্য। বনু কুরাইজা গোত্রের বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতার বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সতর্ক করে। এটি আমাদের শেখায় যে চুক্তি এবং প্রতিশ্রুতি রক্ষা করা জরুরি, এমনকি কঠিন পরিস্থিতিতেও। সংকটের মধ্যে নেতৃত্ব। পুরো যুদ্ধের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ নেতৃত্বের গুণাবলী দেখিয়েছিলেন। বিশ্বাসঘাতকতার মুখেও তার শান্ততা, কৌশলগত সিদ্ধান্ত এবং অনুসারীদের অনুপ্রাণিত করার ক্ষমতা সব ক্ষেত্রেই নেতা হিসেবে মূল্যবান শিক্ষা দেয়। কঠিন সময়ে আধ্যাত্মিক উন্নতি। হজুর যুবদের উদ্দেশ্যে তার উপদেশে উল্লেখ করেন যে কঠিন সময়গুলো আধ্যাত্মিক উন্নতির সুযোগ এনে দেয়। প্রার্থনার দিকে মনোযোগ এবং আত্ম উন্নতির মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জগুলোকে আমাদের ব্যক্তিগত উন্নতির সুযোগে পরিণত করতে পারি। শেষে, খন্দকের যুদ্ধ আমাদেরকে বিশ্বাস, ঐক্য, কৌশলগত চিন্তা এবং নৈতিক আচরণের মূল্যবান শিক্ষা দেয়। আমাদের বর্তমান দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এগুলো থেকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পাওয়া সম্ভব। খন্দকের খনন শেষ হওয়া। খন্দক শত্রুদের আগমনের 3 দিন পূর্বেই শেষ করা হয়। 15 বছরের নিচে বাচ্চাদের নিরাপত্তার জন্য দূরে পাঠানো হয়। মুসলমানদের সংখ্যা। হুজুর ব্যাখ্যা করেন বিভিন্ন ঐতিহাসিক তথ্য। খননকালে প্রায় 3000 নারী ও শিশু সহ অংশগ্রহণ করে। যুদ্ধের শুরুতে প্রায় 1200 লড়াকু সদস্য ছিল। যুদ্ধে প্রধান ফ্রন্টে 700 জন অবস্থান করে, অন্যত্র 500 জন। বনু কুরাইজা গোত্রের বিশ্বাসঘাতকতা। বনু কুরাইজা গোত্র মুসলমানদের সাথে করা চুক্তি ভঙ্গ করে। আহমদিয়া যুব সমাবেশ। হুজুর যুক্তরাজ্যের আহমদিয়া যুব সমাবেশের বার্ষিক সম্মেলনের কথা উল্লেখ করেন এবং অংশগ্রহণকারীদের আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দিতে উৎসাহিত করেন। জানাজার নামাজ। সাম্প্রতিক মৃত্যুবরণকারী সদস্যদের জন্য জানাজার নামাজের ঘোষণার মাধ্যমে খুতবা শেষ করেন
এটি ছিল 20 সেপ্টেম্বর 2024 তারিখে দেওয়া হজরত মির্জা মাসরুর আহমদ এর শুক্রবারের খুতবার সারাংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। In a world craving connection, Radio VOIB bridges the gap, uniting hearts with God and each other through the power of voice. Join us on a journey of faith, love, and community, one broadcast at a time. Radio VOIB, where every voice is heard and every heart is touched.